মিনিমাম ব্যালেন্স মেইনটেনেন্সের নামে সাধারণ গ্রাহকদের পকেট কাটছে বিভিন্ন ব্যাংক। দেশের পার্লামেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করে ব্যালেন্স মেইনটেনেন্স জরিমানা বন্ধের পদক্ষেপ নিতে সোচ্চার আপ সাংসদ রাঘব চাড্ডা। ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স মেইনটেনেন্স জরিমানার কারণে দেশের ব্যাংকগুলো সাধারণ গরিব গ্রাহকদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ আদায় করছে বলে অভিযোগ। অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখায় ৩ বছরে জরিমানার নামে ব্যাংকগুলো গ্রাহকদের ১৯,০০০ কোটি টাকা কেটে নিয়েছে। সাংসদ রাঘব চাড্ডার প্রশ্নে সামনে এলো গুরুত্বপূর্ণ এই তথ্য। গরিব গ্রাহক অ্যাকাউন্ট খুলে ১০০০ টাকা গচ্ছিত রাখলে ১ বছর পর উধাও হয়ে যাওয়ার অভিযোগ। এটা নিয়ে রাজ্যসভায় কেন্দ্রকে প্রশ্ন রাঘব চাড্ডার। ব্যাংকে টাকা রাখলে বর্ধিত হওয়ার পরিবর্তে গরিবদের ক্ষুদ্র সঞ্চয় কমবে কেন, তুললেন সেই প্রশ্ন। এই নিয়ম পরিবর্তন করুন, না হলে এই জরিমানার দায়িত্ব কেন্দ্রের নেওয়া উচিত বলেও মত প্রকাশ করেন তিনি। গরিব মানুষ ব্যাংকে টাকা রাখেন নিরাপত্তার জন্য, অতিরিক্ত চার্জ দেওয়ার জন্য নয়। এমন মন্তব্যে মিনিমাম ব্যালেন্স প্রথা আর্থিকভাবে দুর্বল শ্রেণীর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে বলে জানিয়েছেন রাঘব চাড্ডা। মোদী সরকারের আমলে ব্যাংকিং পরিষেবা সংক্রান্ত বিভিন্ন চার্জ বৃদ্ধি পেয়েছে বলেও মন্তব্য রাঘব চাড্ডার। ভারতে ব্যাংক গ্রাহকদের উপর ন্যূনতম ব্যালেন্স না রাখার কারণে বিপুল অঙ্কের জরিমানা আদায়ের ঘটনা নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে। গত ৩ বছরে সেই খাতে প্রায় ১৯,০০০ কোটি টাকা আদায় করেছে ব্যাংকগুলি। জানিয়ে দেশের সংসদে তীব্র উদ্বেগ প্রকাশ করে এমন নিয়ম পরিবর্তনের পক্ষে সওয়াল তুললেন রাজ্যসভার আপ সাংসদ রাঘব চাড্ডা। বিশেষ করে ছোট সঞ্চয় গ্রাহকদের উপর সেই আর্থিক চাপ ব্যাপক প্রভাব ফেলছে বলে অভিযোগ তুলে আম আদমির সাংসদ বলেন, গরিব নিম্নবিত্ত মানুষ ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ১০০০ টাকা গচ্ছিত রাখলে বছর ঘুরতেই দেখছে তার টাকা উধাও কিংবা আরো মাইনাস লাগানো হয়েছে। সাম্প্রতিক সময়ে সংসদে বিষয়টি উত্থাপন করেন সাংসদ রাঘব চাড্ডা। তিনি বলেন, ১৯,০০০ কোটি টাকা এটাই ব্যাংকগুলি গত ৩ বছরে আদায় করেছে শুধুমাত্র মিনিমাম ব্যালেন্স না রাখার জন্য। এটা ধনীদের থেকে নয়, বড় ঋণ গ্রহীতাদের থেকেও নয়। এই টাকা এসেছে সবচেয়ে সাধারণ এবং দরিদ্র গ্রাহকদের কাছ থেকে। এই নিয়ম শীঘ্রই বন্ধ করা জরুরি। এটা আসলে কলমের খোঁচায় এক প্রকার অভিজাত ডাকাতি। ব্যাংকের গচ্ছিত গরিবের টাকা কমবে কেন? বাড়ার কথা, অথচ মিনিমাম ব্যালেন্স মেইনটেনেন্সের নাম করেই তিলে তিলে সাধারণ মানুষের পকেট কেটে নিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা লুটে নিচ্ছে ব্যাংকগুলো। গ্রাহকরা ব্যাংকে টাকা গচ্ছিত করতে না পারলে এতে ব্যাংকের অসুবিধার কি আছে? কেন রাখলো না এমন বাহানায় জরিমানা কেটে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করে অনতিবিলম্বে এই ভদ্র ডাকাতি বন্ধে কেন্দ্রের হস্তক্ষেপ কামনা করেছেন সাংসদ রাঘব চাড্ডা। উল্লেখ্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রক সংসদে যে তথ্য দিয়েছে তাতে দেখা যাচ্ছে মোট ১৯,০৮৩ কোটি টাকা জরিমানা হিসাবে আদায় হয়েছে। এর মধ্যে সরকারি ব্যাংকগুলি প্রায় ৯,০০০ কোটি টাকা আদায় করেছে, আর বাকি অংশ এসেছে বেসরকারি ব্যাংকগুলির কাছ থেকে। অর্থাৎ সেই চার্জ থেকে দুই ক্ষেত্রে উল্লেখযোগ্য আয় হয়েছে, তবে বেসরকারি ব্যাংকগুলির অংশই বেশি। এই জরিমানার প্রভাব যে সাধারণ মানুষের উপর পড়ছে তা স্পষ্টভাবেই তুলে ধরেছেন রাঘব চাড্ডা। তার কথায়, একজন কৃষক ন্যূনতম ব্যালেন্স রাখতে না পারলে জরিমানা, একজন পেনশনভোগী ওষুধের জন্য টাকা তুললে জরিমানা, একজন দিনমজুর কয়েকশো টাকা কম থাকলেও জরিমানা। ফলে ব্যাংকিং ব্যবস্থার উদ্দেশ্য যেখানে মানুষের সঞ্চয় নিরাপদ রাখা, সেই জায়গাতেই এমন জরিমানা শুধু অযৌক্তিক নয়, বরং জুলুমে শামিল বলে মন্তব্য করেছেন রাঘব চাড্ডা। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।